খণ্ডঘোষ ব্লক শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক লালেশ শর্মার পর মা হারা শিশুর সাহায্যে এগিয়ে এলেন রাজশ্রী সাঁই। 4 মাস বয়সী অসহায় শিশুর জন্য কিছু খাবার প্রদান করলেন বর্ধমান শহরের বাসিন্দা রাজশ্রী। গত 1 মার্চ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন 24 বছর বয়সী অনুসুয়া প্রধান রুই দাস। তবে সন্তান জন্ম দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থা ভালো ছিল না তার। অবশেষে 5ই মার্চ 2024-এ মৃত্যু হয় অনুসুয়ার। জন্মের পরেই মা হারা ঈশান রুই দাস মানুষ হচ্ছে তার দাদু ঠাকুমার কাছে। মা না থাকার কারণে স্বাভাবিকভাবেই খাবারে টান পড়েছে ছোট্ট ঈশানের। চিকিৎসকদের নির্দেশ মতো ঈশানকে এখন খাওয়ানো হচ্ছে প্যাকেটজাত খাবার। তবে সেই খাবার কেনার মতো সামর্থ্য নেই অসহায় পরিবারের। এই খবর কানে যায় সিডিপিও লালেশ শর্মার। গত বৃহস্পতিবার সুলতানপুরের পশ্চিম পাড়ার 252 নম্বর আইসিডিএস কেন্দ্রের কর্মী ভাগ্যবতী সাহার হাত দিয়ে ছোট্ট শিশুটির জন্য 4 কৌটো খাবার তুলে দেন ওই অসহায় পরিবারের হাতে। সেই খবর দেখে অনুপ্রাণিত হয়ে রাজশ্রী সাঁই শিশুটির জন্য 4 কৌটো খাবার দিলেন কৃষ্ণ সাহার হাতে। সেই খাবার নিয়ে কৃষ্ণ সাহা, রাজিবুল হক মণ্ডল, তথাগত সরকার সহ সফি কামাল এবং আইসিডিএস এর দিদিদের সঙ্গে যোগাযোগ করেন। আজ সেই খাবার ওই দিদির মাধ্যমে পরিবারটির হাতে তুলে দেওয়া হয়। মা হারা শিশুটি যেন বড় হয়ে বলতে পারে তার নিজের জন্মদাত্রী মা না থাকলেও তার সহস্র মা রয়েছে, যারা তাকে ছোট থেকে একটু একটু করে বড় হতে সাহায্য করেছে। এমন কথা জানালেন ওই আইসিডিএস কেন্দ্রের দিদিমণি। বলার মধ্যে কি, গত সপ্তাহে আমাদের স্যারের কাছে এই রিপোর্টটা যায়। স্যার এটা ওই বাচ্চাটার জন্য এগিয়ে এসেছিলেন 4 কৌটো দুধ দিয়ে, কারণ আরো লাগলে দেবো এরকম সিদ্ধান্ত নিয়ে থাকি। বা আমি আরো বলেছিলাম যে যদি কেউ এতে আগ্রহী হয় বা আসতে বাচ্চাটাকে কোনো কিছু সাহায্য করতে ইচ্ছুক হয় তাহলে আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবে। তার মধ্যে রাজশ্রী সাঁই একজন বর্ধমান বাসিন্দা এই বাচ্চাটাকে নিজের আগ্রহী দেখে মানে এগিয়ে এসেছেন। আমি তাকে অজস্র ধন্যবাদ জানাই যে আমি একটা সামান্য মানুষ আর বাচ্চা ঠাকুমাও একটা সামান্য মানুষ, সে তাদের কথা মনে রেখে বা আমাদের এই খবরগুলো যে সে দেখেছে, আমি তাকে শত শত ধন্যবাদ দিচ্ছি। দিয়ে আমি আমার সামান্য বক্তব্য বলছি। রাজশ্রী সাঁই 4 কৌটো দিয়েছে, তা কৃষ্ণেন্দ্র সাহা নাকি কৃষ্ণ সাহার মারফত দিয়ে কৃষ্ণ সাহার মাধ্যমে দিয়ে পাঠিয়েছে আজকে। আমি আরো মানুষকে বলতে চাইছি যে যদি এরকম রাজশ্রী সাঁইয়ের মতো প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে বাচ্চাটা মানুষ হবে, কারণ ওনার মা নাই। এটা আমি এর গত সপ্তাহেই দিয়েছি বক্তব্যটা, তবু আরো একবার আমি মনে করে দিচ্ছি যে উনি ভূমিষ্ঠে পড়ার 5 দিন বাদেই মাতৃহারা হয়ে গেছেন। কারণ একটা সদ্যজাত শিশু যদি মাতৃহারা হয়ে যায় তার দুধের প্রবলেমটা, খাবারের প্রবলেম প্রচুর প্রচুর দেখা যায়। সেটা একটা মাই বুঝতে পারে যে সন্তানটা কতটা অসহায় হলো, কিন্তু ওর ওই জায়গাটা খালি হয়ে গেছে। আমরা কি পারি না সবাই মিলে এই জায়গাটা ওর পূরণ করে দিতে? আমি এইটুকু সবার কাছে অনুরোধ চাইছি যেন ওই বাচ্চাটা বলতে পারে না যে আমার মা নাই, আমার পাশের মানুষ নাই, আমি গ্রামের মানুষ, আমার এই টাউনের মানুষ আমার কাছে এসেছে। আমার মা একটা গেছে, কিন্তু আমার সহস্র মা আছে, হাজার হাজার মা আছে আমার পাশে দাঁড়িয়েছে। ও বড় হয়ে যেন এই বক্তব্যটা বলতে পারে বা ও মানুষের মতন যেন মানুষ হতে পারে। কি নাম বাচ্চাটা? বাবার নাম হচ্ছে অভিষেক রুই দাস, মা ছিল ব্যাঙ্গালোর বাসী, তিনি ছিলেন অনুসুয়া প্রধান। গত 1/3/24 বাচ্চা প্রসব হয়, তারপর উনি 5/3/24 মৃত হয়। সে মতো অবস্থায় উনি হিন্দি জানতেন না, তবু মাটার সঙ্গে আমার পরিচিত ছিল, কারণ আমি সুলতানপুর 252 নম্বর কেন্দ্রের কর্মী ভাগ্যবতী সাহা, বুয়াই সংলগ্ন সুলতানপুর গ্রাম, সেই কেন্দ্রের কর্মী। উনি ব্যাঙ্গালোর বাসিন্দা ছিলেন ঠিক কথা, কিন্তু আমার সঙ্গে খুব ভালো মিল ছিল। উনি কিন্তু অল্প বয়সে মা হতে চাননি, 24 বছর বয়সে মা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভগবান ওর লিখে রেখেছে যে সন্তান ছেড়ে ওকে বেরিয়ে যাওয়া। 1 বছরের মাথায় উনি বেরিয়ে গেলেন আমাদেরকে সবাইকে ছেড়ে। আজও মায়ের জন্য সত্যি আমার কষ্ট হয়
মানে মা আমার সঙ্গে মিশেছে বা আমিও মায়ের সঙ্গে মিশেছি। বাচ্চাটা সেদিন কত বয়স ছিল যদি মা মারা যায়? 4 দিন, মাত্র 4 দিন। হ্যাঁ। আপনার নাম আর পরিচয়টা আরেকবার ওনার বলুন। বাবার নাম, বাচ্চার বাবার নাম হচ্ছে অভিষেক রুইদাস, মায়ের নাম হচ্ছে অনুসয়া প্রধান রুইদাস, বাচ্চার নাম হচ্ছে ঈশান রুইদাস। আপনার নাম? নাম পরিচয়। আমার নাম হচ্ছে ভাগ্যবতী সাহা,